বিহারে ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব। তাই ভিলেজ রান্নাঘরে অনেকদিন বিরিয়ানি হয়নি, ক্যামেরাম্যান বললো আজকে বিরিয়ানি করো, তাই আজকে বিরিয়ানি করব বন্ধুরা। বিরিয়ানি আর চিকেন চাপ থাকবে সাথে। আর আপনারা এই যে আমরা চিকেনটা হাতে ধরে নিয়ে আছি, আপনাদের দাদা ডিম নিয়ে আছে হাতে, তো আমরা আজকে ডিম আলু সব দিয়েই আজকে বিরিয়ানি করব। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে হবে চিকেন বিরিয়ানি, ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি হবে, সঙ্গে হবে চিকেন চাপ। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ে জল দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য আলু কিন্তু এইভাবে কেটে নিয়েছি। আলু ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। ডিমগুলো এর উপরে দিয়ে দেবো, একসাথেই সেদ্ধ করে নেবো। বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নেবো আগে। এই মশলাগুলো কিন্তু আমি সব ভাজবো। এখানে আছে জয়িত্রী, গোলমরিচ, বড় এলাচ, টারিনিস, ছোট এলাচ, লং, দারচিনি, শাহি জিরা, এগুলো কিন্তু সব আমি ভেজে নেবো শুকনো কড়াই। এবারে ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে দিলাম। আমরা কিন্তু বাড়িরই সব মশলা দেবো, আমরা বাইরের কোনো মশলা দেবো না, বাড়িতে তৈরি করা মশলাই বিরিয়ানিতে দেবো। চিকেন চাপে যেন কাজু, 4 মগজ দিয়ে দেবো, 2 চামচ পোস্ত আর পেঁয়াজ সব একসঙ্গে বেটে নেবো। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা তুলে নিই। ঠান্ডা জলে দিতে চিকেন চাপের জন্য আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, পেঁয়াজ, কাজু, 4 মগজ পোস্ত দিলাম বন্ধুরা। কাজু, 4 মগজ পোস্ত, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দেবো, রেড চিলি পাউডার দেবো 1 চামচ, হালকা হলুদ দেবো, ভালো করে মাখিয়ে দেবো। আলু বন্ধুরা দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু, এবার তুলে দেবো। ওইখানে এই পিস বসি দাও ভাতটা। বন্ধুরা বিরিয়ানির জন্য আমি জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আমি 2 তেজপাতা নিয়ে নিয়েছি, স্টারিনিস, দারচিনি, লং, ছোট এলাচ, আর এদিকে এটা গোলমরিচ। এগুলো আমি কিন্তু একসাথে এই পুটলিতে বেঁধে জলে দিয়ে দেবো। এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো বেরোবে, জলটা ফুটবে। আর বেরেস্তা করে নেবো। বেরেস্তা করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের দাদার হাতে কাল লেগে গেছে, হাতটা কেটে গেছে, তার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। সাদা তেল দিয়ে দেবো বেরেস্তা করার জন্য। বন্ধুরা একটু টক দই দেবো, টক দই দিতে আমি ভুলে গেছিলাম। আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির জলটা যখন ফোটেনি তাই ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা, তাই দেখুন ছাড়েনি, একদম গোটাই আছে দেখুন এইভাবে। এবার ছাড়িয়ে নেবো এটা একটা একটা করে, কারণ বিরিয়ানির ডিম ছাড়লে হবে না।
কত সুন্দর লবণ দিয়ে দিয়েছি তো খসখস করে ছেড়ে যাচ্ছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়েছি বেরেস্তা করার জন্য। জলটা ফুটেছে কিনা? হ্যাঁ, জল কিন্তু ফুটে গেছে। বন্ধুরা বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। এবার কতগুলো পুদিনা পাতা দিয়ে দেবো। আর 1 চামচ লবণ দিয়ে দেবো। বন্ধুরা আমি তেলটা দিলাম কেন না, চালগুলো লেগে যাবে না, তার জন্য কিন্তু তেল আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবারে জলটা ভালো করে ফুটে গেছে, এবার আস্তে আস্তে চালগুলো দিয়ে দেবো। পুটলিটা কিন্তু থাকবে। আলুগুলো আমি ভেজে নেবো। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, হালকা করে ভেজে নেবো। চালটা দিয়ে দিলাম বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দেবো। চিকেনটা আমি ম্যারিনেশন করে নেবো। দেবো বেরেস্তা, দিয়ে দেবো টক দই, আদা রসুনের পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এক চামচ লবণ, আর একটু দেবো হাফ চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো রেড চিলি পাউডার। আর নিজে তৈরি করে এখানে গরম করে যে মশলা তৈরি করলাম ওইটা দিয়ে দেবো 1 চামচ। এইখানে 1 চামচ দেবো। বন্ধুরা 10 থেকে 15 মিনিট আমি 10 মিনিট রাখবো ম্যারিনেশন করে, কেন হাতে সময় নেই, তাড়াতাড়ি রান্না করতে হবে, ওই জন্য। নাহলে 1 ঘন্টা আধ ঘন্টা রাখলে খুবই ভালো হয়। খুবই ভালো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চিকেন চামড়ার জন্য চিকেনটা আমি ফ্রাই করে নিচ্ছি। এটা এখানে দিয়ে দেবো। চালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে, এবারে কিন্তু আমি পুটলিটা তুলে নেব। এটা দিয়েছিলাম, চালটা সেদ্ধ হয়ে বিরিয়ানি চালটা মানে হাফ সেদ্ধ হয়ে গেছে, এবং জলটা দিয়ে দেবো। বিরিয়ানির জন্য কিন্তু আমি চিকেনটা তৈরি করে নেব। তেল দিলে অল্প বেশি দিয়ে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। চাপে আর আমি কোনো মশলা দেবো না, যা আছে সব এটাতে এসে এটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করে রেখেছিলাম। দুরা চিকেন চাপে গ্রেভি দেখুন কত সুন্দর হচ্ছে। এদিকে আমি বিরিয়ানির জন্য
চিকেনটা তৈরি করব, তার জন্য দুটো তেজপাতা দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা, ম্যারিনেট করা চিকেনটা বিরিয়ানির যেন মনে হচ্ছে তৈরি করা হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখে। দেখুন ম্যারিনেট করা বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি 2 চামচ দিয়ে দেবো। বাস, ভালো করে ভাজা ভাজা করে নেবো। গ্রেভিটা দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। এবারে আমি কিন্তু মশলাগুলো একটা একটা করে দেবো। লবণ দেবো, হলুদ গুঁড়ো, গোটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার গুঁড়ো, আর এটা একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম। এটা বাড়িতে তৈরি করলাম মশলাটা, ওই মশলাটা 1 চামচ দিয়ে দেবো। সব রেডি হয়ে গেছে, 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটা ঢেলে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি ভালো করেই ভেজে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। বন্ধুরা, চিকেন চাপ রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। এখানে চিকেন চাপ হয়ে গেছে। এবার কড়াইটা একটা বড় আছে, এটা ছোট আছে, কড়াইটা চেঞ্জ করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। রেখে দেবো, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে যাতে তাড়াতাড়ি। বন্ধুরা, 1 বাটি দুধ নিয়েছি, দিয়ে দেবো রং, পুরো 1 চামচ গোলাপ জল, এক চামচ কেওড়া জল, দেবো মিঠা আতর, বিরিয়ানি চিকেনটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানি আমি দম লাগিয়ে দেবো। আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছি জলে ভালো করে। ঝাড়া ঝাড়া, একদম ঝাড়া ঝাড়া হয়েছে। দেখুন কত সুন্দর নামানো হয়েছে। ডিম দিয়ে দেবো, তেলটা আমি একটু বার করে রাখছি, লাস্টের দিকে দেবো। দাঁড়া,
বন্ধুরা দিয়ে দেবো বেরেস্তা, উপরের দিকে বেরেস্তা দিয়ে দেবো। দেবো পুদিনা পাতা, ধনে পাতা, পুদিনা পাতা একসঙ্গে দিয়ে দেবো। তৈরি করে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বন্ধুরা দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব একসঙ্গে দিয়ে দেবো। উপরে থেকে ঘি, গাওয়া ঘি। আমি ময়দা দিয়ে আমি দম লাগাবো না, আমি কাপড়টা ভিজে নিয়েছি জলে, এই কাপড়টা দিয়ে আমি দমটা লাগাবো। উপরে দিয়ে গরম কয়লা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটে হয়ে গরম আছে, তারপরে উপরে দিয়ে গরম কয়লা দিয়েছি, দমটা খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে কমপ্লিট। বিরিয়ানি রেডি হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নেবো। দেখুন দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। সুন্দর হয়েছে বিরিয়ানি। চিকেন চাপ সলিড হয়েছে বন্ধুরা, দারুণ। কেমন হয়েছে গো? দারুণ হয়েছে, দারুণ। চিকেন চাপটাও যেমন হয়েছে আর তেমনি বিরিয়ানিটা। আর আপনাদের দাদার হাতে যা রান্না, যে কোনো রান্নাই এত সুন্দর করে দেবে, হাত চেটে চেটে খাওয়ার মতো। তাই বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে বন্ধুরা। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দারুণ।